বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে দ্রুত বাংলাদেশের দিকে এগিয়ে আসছে আরেকটি কুয়াশা বেল্ট। এই কুয়াশা বেল্টটি শুধুমাত্র খুলনা বিভাগের কিছু স্থান বাদে আজ রাতে প্রায় সারা দেশেই সক্রিয় হতে পারে, যার ফলে আজকে রাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত দেশের অধিকাংশ স্থানের আকাশ ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও শৈত্যপ্রবাহের আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ 4 জানুয়ারি রোজ রবিবার এবং আগামীকাল 5 জানুয়ারি রোজ সোমবার পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামীকাল ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোর আকাশ তীব্র ঘন কুয়াশায় ছেয়ে থাকতে পারে, কোন জেলাগুলোর আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে রোদের দেখা মিলতে পারে সকাল থেকেই বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইউরোপিয়ান রাডারের স্যাটেলাইট চিত্র উপগ্রহে। আর এখনকার পরিবেশ বা পরিস্থিতি যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। তবে এই মুহূর্তে সিলেট, এদিক থেকে ঢাকা বিভাগের কিছু অঞ্চল সহ খুলনা বিভাগের কিছু অঞ্চল এবং বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলা সহ চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে রোদের দেখা মিলছে এবং এদিক থেকে রাজশাহী বিভাগের দুই জায়গার আকাশ পরিষ্কার হতে দেখা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, রুদ্রোজ্জ্বলময় আকাশ রয়েছে এবং অধিকাংশ জেলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশে তীব্র ঘন কুয়াশায় ছেয়ে রয়েছে, দুই এক জায়গার আকাশ আপনার পরিষ্কার হতে দেখা যাচ্ছে এবং ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশে এই মুহূর্তে রুদ্রোজ্জ্বলময় আকাশ রয়েছে দেখতে পাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব ইউরোপীয় রাডারের মেঘমালা অনুযায়ী আগামীকাল সোমবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, ভোরের দিকে এদিক থেকে রংপুর বিভাগেরও দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে, তবে অস্থায়ীভাবে থাকতে পারে মেঘাচ্ছন্ন। এদিক থেকে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গার আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থাকতে পারে এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগ সহ বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের আকাশে সারাদিনব্যাপী আপনার আকাশ মেঘমুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। তবে দুপুর পর্যন্ত অধিকাংশ জেলাগুলোতে তীব্র ঘন কুয়াশায় ছেয়ে থাকার সম্ভাবনা রয়েছে, রোদের দেখা নাও মিলার সম্ভাবনা থাকতে পারে। তবে আপনার সকাল 9টা কিংবা 10টার পর থেকে চট্টগ্রাম, এদিক থেকে খুলনা, বরিশাল, তারপর হচ্ছে এদিক থেকে সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চল সহ ঢাকা বিভাগের কিছু অঞ্চলগুলোতে রোদের দেখা মিলতে পারে। তবে রংপুর সহ ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগ সহ রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতেই দুপুর পর্যন্ত রোদের দেখা নাও মিলার সম্ভাবনা থাকতে পারে। তবে দুপুরের পর থেকে অধিকাংশ অঞ্চলগুলোতেই রোদের দেখা মিলার সম্ভাবনা রয়েছে এবং দুপুরের দিকে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশে পরিষ্কার রয়েছে, মেঘমুক্ত রয়েছে। পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যেরও অধিকাংশ অঞ্চলের আকাশ আপনার পরিষ্কার রয়েছে, মেঘমুক্ত রয়েছে। তবে পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে আপনার রুদ্রোজ্জ্বল আকাশ থাকবে সকাল থেকেই। তবে আসাম, মেঘালয়ের অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, তীব্র ঘন কুয়াশায় ছেয়ে থাকার সম্ভাবনা রয়েছে। এবং আপনার বিকেল থেকে সন্ধ্যা অবধি যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে আপনার বিকেল থেকে আপনার দেখতে পাচ্ছি তাপমাত্রা আবারও হ্রাস পেতে শুরু করবে, যদিও আপনার সকাল 10টার পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বিকেল 3টা কিংবা 4টার পর থেকে আবারও আপনার তাপমাত্রা হ্রাস পেতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাগুলোতেই। এবং মাঝরাতের পর থেকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, আপনার ময়মনসিংহ বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, চট্টগ্রাম বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বাকি 6 বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘমুক্ত রয়েছে, তবে তীব্র ঘন কুয়াশায় ছেয়ে থাকবে এবং দেখতে পাচ্ছেন যে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে তাপমাত্রা 11 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব তাপমাত্রা অনুযায়ী আপনার সোমবার সকাল 8টার পর থেকে আপনার কোন বিভাগে কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো দুপুরের দিকে দেখতে পাচ্ছি যে রংপুরে সর্বোচ্চ 21 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে, ময়মনসিংহে 22 ডিগ্রি, সিলেটে 23 ডিগ্রি, ঢাকাতে 23 ডিগ্রি, কুমিল্লাতে 23 ডিগ্রি এবং চট্টগ্রামে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি বরিশালে 22 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে, খুলনাতে 23 ডিগ্রি এবং রাজশাহীতে সর্বোচ্চ 21 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। এবং বেলা পড়ার সাথে সাথে আবার এই তাপমাত্রা কমতে শুরু করবে এবং সোমবার ভোর 5টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, রাজশাহী, তারপর হচ্ছে খুলনা, এদিক থেকে চট্টগ্রাম, তারপর হচ্ছে সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতেই 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাগুলোতে শীতের তীব্রতা প্রচণ্ড থাকার সম্ভাবনা রয়েছে, কনকনে শীতল হিমেল বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 8 বিভাগের 64 জেলার মধ্যে অধিকাংশ অঞ্চলগুলোতে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।